নমস্কার বন্ধুরা। তো আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো সেই ভিডিওটা দেখলে আপনাদের মাথা গরম হয়ে যাবে। এবং দেখুন যে হিন্দুরাই কীভাবে হিন্দু ধর্মের মজা উড়াচ্ছে। তো চলুন সেই ভিডিওটা দেখুন। দেখুন কিভাবে হিন্দুরাই হিন্দু দেবদেবীদের মজা উড়াচ্ছে। হ্যাঁ, এইভাবেই হিন্দুরাই শেষ করে দিচ্ছে হিন্দু ধর্মকে। তো যেখানে আমাদের নিজেদের মধ্যেই এই অবস্থা, সেখানে আমরা কিভাবে পরকে দোষ দেব? আর কি হবে এরকমভাবে? এই ধর্মটাকে আর কতদিন ছেলেখেলা করবে মানুষ? সব কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে। যেখানে নতুন বর বউ বিয়ের পরে ভগবানের আশীর্বাদ নেয়, সেখানে কিভাবে এই ভিডিওতে দেখানো হচ্ছে যে তারা একটা সামান্য জুতো নিয়ে এরকম করছে। আরও তো অনেক বিষয় ছিল মজা করার। মজা সবাই করে, বিয়েতে সবাই মজা করে, কিন্তু আরও অনেক বিষয় ছিল মজা করার। আরে কোনো বিষয় না থাকলে নিজের মা বাবাকে রাস্তায় পাঠিয়ে মজা করাবো। যদি অতই তোমাদের যদি মানসিক অবস্থা ভালো হয়ে থাকে, যদি মানসিক মেন্টালিটি যদি ছোট না হয়ে থাকে, নিজের বাবা মাকে গিয়ে রাস্তায় নামিয়ে মজা করাবো। কিন্তু তাই বলে দেবদেবীকে নিয়ে অপমান করে মজা করবে? আরে সামনে ওটা মঙ্গল ঘট। হ্যাঁ, মঙ্গল ঘটের সামনে তুমি তাকে মাথা নত করিয়েছ এবং মঙ্গল ঘটের পেছনে সিংহাসনে তুমি জুতো বসিয়েছ। আর কত ছোট করবে তোমরা এই ধর্মটাকে? খুব সস্তা হয়ে গেছে তোমাদের কাছে এই ধর্মটা। ঠিক আছে, চলো। আসলে হিন্দু ধর্মটাকে সবাইকে খুলে উপভোগ করার জন্য দিয়েছে। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম সবাই ব্যবহার করতে পারবে, সবাই মন খুলে ব্যবহার করতে পারবে, কিন্তু মন খুলে বদনাম করতে পারবে না। আর তোমরা এইসব ভিডিও করে নিজেদের মানসিক পরিস্থিতি, তোমরা যে কত ছোট তোমাদের মানসিক পরিস্থিতি সেটা তোমরা বুঝিয়েছ। জানি না কতদিন এভাবে সহ্য করতে হবে। এটাই বলার ছিল। নমস্কার বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিছু না কিছু বলবেন। হ্যাঁ, আর হিন্দু ধর্মের আমরা কোনো ক্ষতি হতে দেব না। জয় শ্রীরাম।